গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। মাদারীপুরগামী পথে এনসিপির এই গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এই হামলার খবর ছড়িয়ে পড়তেই রাজপথে নেমে আসে এনসিপির নেতাকর্মীরা। দেশের নানা প্রান্তে ছাত্র জনতা জড়ো হয় সড়ক ও মহাসড়কে। উত্তাল হয়ে ওঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বেশ কয়েকটি প্রধান সড়ক পথ। এনসিপির নেতাকর্মীরা ব্লকেটের ডাক দেন, দখলে নেন গুরুত্বপূর্ণ সড়ক, প্ল্যাকার্ড আর হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে যান রাজপথে। পরে এনসিপির শীর্ষ নেতাদের আহ্বানে তারা মহাসড়ক ছেড়ে পাশে অবস্থান কর্মসূচি চালিয়ে যান। তাতে থামে না ক্ষোভ। ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে সড়কের দুই পাশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে চলে বিক্ষোভ। প্রতিবাদে শামিল হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সমর্থকরা। পাশাপাশি দেখা যায় জামাতে ইসলামীর নেতাকর্মীদেরও। গাড়িবহরে হামলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা তাদের উপর আক্রমণ করেছে। পুলিশ কোনো হস্তক্ষেপ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, এমনকি পিছু হটেছে। তিনি আরো লিখেন, যদি তারা এখান থেকে বেঁচে ফেরেন তবে মুজিববাদের কবর রচনা করেই ফিরবেন, না হলে ফিরবেন না। সারা দেশের মানুষকে গোপালগঞ্জ ছুটে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতাকে আজই জেগে উঠতে হবে। এটাই দালালদের কবর রচনার শেষ দিন। গোপালগঞ্জ এর জনগণের জন্যই আমরা কাজ করতে গিয়েছিলাম, প্রত্যেকটা জেলার মানুষের সমস্যার কথা বলতে গিয়েছিলাম। কিন্তু গোপালগঞ্জের মানুষকে রক্ষা করতে হলে, এই মুজিববাদী সন্ত্রাসীদের থেকে, ফ্যাসিস্টদের থেকে রক্ষা করতে হলে দ্রুত সময়ের মধ্যে সেই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে, বিচারে আনতে হবে এবং সেই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের। এদিকে গোপালগঞ্জে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি এক ফেসবুক পোস্টে লিখেন, সারা দেশের লীগ সন্ত্রাসীরা এখন গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ ও যাত্রাপথে যেভাবে হামলা চালানো হয়েছে তা প্রমাণ করে যে 11 মাস পরেও আওয়ামী লীগের মধ্যে সামান্যতম অনুশোচনা তৈরি হয়নি, বরং তারা এখন আরো বেশি হিংস্র ও প্রতিশোধ পরায়ণ জন্তুতে পরিণত হয়েছে। তার পোস্টে স্পষ্ট বার্তা দেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, যদি আগামী 24 ঘন্টার মধ্যে প্রশাসন গোপালগঞ্জকে সন্ত্রাস ও দুর্বৃত্ত লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তবে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি গোপালগঞ্জবাসীর প্রতিও তিনি আহ্বান জানান, তারা যেন ফ্যাসিবাদ নির্মূলে আওয়াজ তোলে, কারণ পুরো বাংলাদেশ তাদের পাশে থাকবে। এদিকে রাতেই খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জে মুজিববাদীরা জঙ্গি কায়দায় হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তিনি এই ঘটনায় 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে আজ 17 জুলাই বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছেন। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।